রাস্তা দিয়ে আসার কথা ছিল, আমরা ঢুকেছিলাম ভিতর দিয়ে। তো আলটিমেট এত কষ্টের পর, এত কষ্টের রাস্তা, এত খারাপ রাস্তা, এত সব কিছু পেরোনোর পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। সেটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, নব বৃন্দাবন মন্দিরটা। 7টার সময় আরতিটা হবে। আচ্ছা, 7টার সময় প্রতিদিন হবে, আজকেও হবে? আর আপনি কি তো তোমরা দেখতেই পারছো গরম প্রচণ্ড। আমি এখন এখান থেকে যাব নববৃন্দাবন, তো সেটা যাওয়ার জন্য বাঁকুড়া ধলডাং যেতে হবে, যেখান থেকে আমরা এসেছিলাম। তারপরে আমরা ধলডাং থেকে মোটামুটি 15-20 কিলোমিটার আরও যেতে হবে, তার মানে 60 কিলোমিটারের কাছাকাছি হবে এখান থেকে। আমাদের নতুন ব্লক নববৃন্দাবন বাঁকুড়া। একটু আগে মুকুটমণিপুর এই দিকটা সামনেটা হয়ে ঘুরে আসলাম, এর পাশেই আমাদের ফুড কোর্টটা আছে। তো ফুড কোর্টটা দিয়ে খেলাম, 150 টাকা পড়লো, মাংস ভাত খেয়েছি আমি। তো খিদে যা পেয়েছিল তার মানে উসুল হয়ে গেছে ভাতটা খেয়ে। ঠিক আছে, তো রাস্তায় দেখা হচ্ছে। আমি এখন যাব ধলডাঙ্গা। তো ধলড্যাং থেকে বৃন্দাবন মন্দিরটা কত দূর সেটা আমার ঠিক জানা নেই, তো ওখানে কাউকে জিজ্ঞাসা করলে দেখা যাবে যে কত দূর অবধি আছে। যাই ধলডাং পর্যন্ত, তারপরে বাকিটা আবার সার্চ করে দেখে নেব। তো তোমরা সাথে থাকো। তো এটা আমাদের নতুন ব্লগ নববৃন্দাবন বাঁকুড়া। তো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। মনে হবে আমরা এখন তেঁদুয়া মোড়ের কাছে আছি। এইখান থেকে এটাই হচ্ছে সেই রোডটা যেখান থেকে আমরা বাদিকে খাতড়ার দিকে যাচ্ছি। দেখো এই দেখো এখানটা লেখা আছে, দেখো বাঁকুড়া এখান থেকে 46 কিলোমিটার, দুর্গাপুর হচ্ছে 93 কিলোমিটার, এটা হচ্ছে খাতড়া রানীবাঁধ রাস্তা, মুকুটমণিপুর এখান থেকে 7 কিলোমিটার। তো এখান থেকে 41 কিলোমিটার পুরো সোজা রাস্তা, যেটাকে বলে একদম সোজা। দেখো বন্ধুরা, আমরা ধলডাঙ্গা থেকে ডান দিকে তো ব্যাক নিলাম, দিয়ে এই রাস্তাটায় ঢুকলাম। এই রাস্তাটা প্রচন্ড খারাপ, পুরো রাস্তাটা যেন কাজ হচ্ছে, কতদিন কাজ হবে কি জানে। আমরা এই বৃন্দাবন, নিউ বৃন্দাবন কিংবা নতুন বৃন্দাবন বলে যে মন্দিরটা হয়েছে বাঁকুড়াতে, তো সেটাই যাচ্ছি। সব রাস্তা তো এখন মোটামুটি 1 ঘন্টা ওই খারাপ রাস্তায় গাড়ি চালানোর পর এই রাস্তাটা পেয়েছি। এই রাস্তাটা তো মোটামুটি 12 কিলোমিটার চালাতে বলছে আমাদের গুগল বাবাজি। তো 12 কিলোমিটার কেন 20 কিলোমিটার চালানো যাবে এরকম কি রাস্তা হয়। তো ওই রাস্তাটায় আমাকে 20 কিলোমিটার চালাতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমরা আলটিমেট এত কষ্টের পর, এত কষ্টের রাস্তা, এত খারাপ রাস্তা, এত সব কিছু পেরোনোর পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। সেটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, নব বৃন্দাবন মন্দিরটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে আজকে, যেহেতু রবিবার আজকে লোকের সংখ্যা একটু বেশি। দেখো তোমাদের এখানে কত লোক আছে। আমি একটু পরে আমি জিজ্ঞাসা করে নিলাম যে এখানে ভিডিও তোলা যায় কিনা, তো বলছে এখানে সবই এলাও আছে, এখানে ছবি তোলা সবকিছু এলাও আছে। তো আমার অবস্থা এখন তো খুবই খারাপ, দেখলে বুঝতে পারছো কি করব।
ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি যে ভিতরে কি কি আছে, তারপর আমরা বাকিটা এগিয়ে পরে বলছি তোমাদের, ঠিক আছে? আগে ভিতরের ভিডিওটা তোমরা দেখে নাও। এখানে গাড়ি টাড়ি রাখার কোনো পার্কিং এর ব্যবস্থা আছে, কোনো টাকা পয়সা লাগে না। তো আমি এখন মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। দেখো মন্দিরটা কি সুন্দর, সামনে একটা কাঁচ লাগানো, পুরো সামনেটা কাঁচ লাগানো। এটা হচ্ছে ঢোকার গেট। তোমরা 11টার মধ্যে আসলে এখানে প্রসাদ বিতরণ করা হয়, সেই প্রসাদটাও পেয়ে যাবে। প্রসাদ বিতরণ করার জন্য যে জায়গাটা আছে সেটা হচ্ছে এই জায়গাটা। দেখো এখানে লেখা আছে প্রসাদের জন্য কুপন এখান থেকে সংগ্রহ করুন। এখান থেকে সকালবেলায় চলে আসবে তোমরা যদি প্রসাদ নিতে চাও, প্রতিদিনই দেওয়া হয়। তো সকালবেলা 11টার মধ্যে তোমাকে এটাকে কালেক্ট করে নিতে হবে। এটা লিমিটেড টাইম প্রসাদ হয়, তো পরে আসলে আর পাবে না। এখন আমি ভিতরের দিকে যাচ্ছি। এটা রেস্ট রুম আছে বাদিকে, এখানে খাওয়াও যায়। ছোট 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 অনেক জায়গা পড়েছে, দেখো জায়গাটা পড়েছে পুরো সুন্দরভাবে মেনটেন করে। আমাদের গীতার এখানে দেওয়া আছে। গীতার এই বাণীটা পুরো দেখানো আছে, যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জাস্ট উপদেশটা দিচ্ছিল কুরুক্ষেত্রে। দেখো তোমরা মেন মন্দিরটা দেখতেই পেলে, মেন মন্দির কোনটা, আর তার পাশেই আছে আপনার কীর্তন মঞ্চটা। তো মেন মন্দিরের পাশেই এখানে আমাদের শ্রীরাম, শ্রী লক্ষ্মণ আর মাতা জানকী দেবীর মূর্তি আছে। তো এখানে হনুমানজির মূর্তিও আছে সম্ভবত, যেখানে শ্রীরাম থাকবে সেখানে তো হনুমানজি থাকবেই থাকবে। হ্যাঁ হনুমানজি আছে এখানে। তো তোমরা এখানেও দর্শন করতে পারো এসে। দেখো অনেক বড় বজরংবলীর মূর্তিটা এখানে। তোমরা এখানে আসবে তাহলে আরো ভালো করে দেখতে পারবে। জানি না ক্যামেরাতে তুমি চেষ্টা করছো সমস্ত কিছু দেখানো। তারপরে দেখো মহাদেবের মূর্তি এখানে শিবলিঙ্গ আকারে দেওয়া আছে, তার পাশে আছে লক্ষ্মীজি, গণেশজি। আর হ্যাঁ এখানে আপনার ধরনটাই মহাদেব মন্দিরের আকারে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে মন্দিরের ধরনটা উপরটা আলাদা। সাধারণ আমাদের যে বিষ্ণু মন্দিরগুলো হয় সেই রকম না, এটা এটা সামনেটা অন্যরকম পুরো। চলো তো উপরে ওঠা যাক এবার মেন মন্দিরে। চওড়া করেছে, দেখো দুদিক থেকে ওঠার রাস্তা আছে, এই পাশ থেকেও রাস্তা আছে, আর আমরা যে পাশ থেকে আসলাম এই পাশ থেকেও রাস্তা আছে। মিডিলে রাসের একটা মঞ্চ করেছে ভগবান শ্রীকৃষ্ণের। এখানে তুলসী মন্দির আগে রেখেছে একদম মিডিলে। দেখো আমাদের সেই প্রতীক্ষিত, ও ভগবান এটা কত সুন্দর। তো দেখো এখানেও সে একই অবস্থা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ নামে বিভোর থাকতো সেই চিত্র এখানে দিয়েছে। এখানে শ্রীকৃষ্ণ রাধা এখানে যে দোল খাচ্ছে সেই চিত্র দিয়েছে। গিরিগোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণ নিজের কড়ি আঙ্গুলের উপর তুলে রেখেছে, রেখে সমস্ত বৃন্দাবনবাসীকে যে বন্যার হাত থেকে বাঁচিয়েছিল, অ্যাকচুয়ালি ইন্দ্রর হাত থেকে বাঁচিয়েছিল। দেখো এখানেও সেই একই অবস্থা। শ্রীকৃষ্ণের কালিয়া দমনের যে চিত্রটা ছিল সেটা এখানে করা আছে, আর দেখো উপরেও করা আছে। আর এগুলো তো তোমরা জানোই এগুলো কি আছে। তো মাখন চুরির এক একটা দৃশ্য বলরাম আর শ্রীকৃষ্ণের। ছোটবেলায় শ্রীকৃষ্ণকে যখন পিতা নিয়ে যাচ্ছিল কংসের কারাগার থেকে, তো
সেই সময়কার ছবি এটা। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা একবার দেখো, তোমরা এখানে আসলে বুঝতে পারবে টোটাল কৃষ্ণের জীবনীটা, গীতার কতগুলো অংশ সব এখানে তুমি পেয়ে যাবে। এখানে চিত্র আকারে কিংবা মূর্তি আকারে এখানে সব মানে দেওয়ালে দেওয়ালে লেখা আছে। এখানে বাচ্চাদের আসলে খুবই ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। যারা অনেক কিছু জানো না, এখানে এসে এই দেখো, যেমন এই জিনিসটা যে শ্রীকৃষ্ণ যে বিষ্ণুর অবতার প্রথমবার বুঝতে পারে কারাগারে বসে। এরকম প্রত্যেকটা জায়গাতে এরকম করে কিছু না কিছু খোদাই করা আছে। এখন পর্যন্ত এখানে ভিডিও করতে দিচ্ছে, কতদিন দেবে আমি জানি না। তো এখন পর্যন্ত তো দিচ্ছে। তোমরা যদি আসো এখানে এই সময়ের মধ্যে, তাহলে ভিডিওটা তোমরা করতে পারবে, তোমরা যদি করতে চাও। আর না হলে এরপরে কতদিন ধরে দেবে আমি বলতে পারছি না, কারণ আমি এরকম অনেকবার হয়েছে যে গেছি তখন ভিডিও করা নট অ্যালাউ হয়ে গেছে। তো যদি ভিডিও করতে ইচ্ছা হয় তাহলে চলে আসো এখানে। এখন দেখো আমরা এবার মন্দিরের মধ্যেই উঁচু একটা জায়গা যেখানে লোকে বসে আছে। জায়গাটা দাদা কি হয়? এই জায়গাটাতে উঁচু একটু সাধারণ জায়গা থেকে এখানে কি কিছু অনুষ্ঠান কীর্তন টির্তন কিছু হয়? আর এখানটাতে কীর্তন ওই সামনে 7টার সময় আরতিটা হবে। আচ্ছা, 7টার সময় প্রতিদিন হবে, আজকেও হবে। আর আপনি কি এখানেই কাজ করেন? আচ্ছা, আর এখানটাতে কি হয় এই জায়গাটাতে? যেটায় যে প্রচুর অতিথি আছে, সেগুলোয় বসে রেস্ট নিলে আপনলো ঠাকুর দেখলো, ওই দিকে দেখলেন রেস্ট নিল। আচ্ছা, অনেক যদি এখানে লোক চলে আসে তখন এই জায়গাটাতে বসিয়ে বিশ্রামের জায়গা। খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন? ওই 11টার সময়ের মধ্যে কুপনটা করে দিতে হয় নাকি? 8:30 থেকে 12:30টার মধ্যে কুপনটা কেটে নিতে হচ্ছে। কুপনটা কেটে দিলে একটা সময় আমাদের এখান থেকে অন্নভোগ দেওয়া হয়। এটা প্রতিদিন হয়। আচ্ছা, বুঝলি? ধন্যবাদ দাদা। ঠিক আছে, না কোনো অসুবিধা নেই। তো দেখো, আমি তো এক দাদার সাথে কথা বললাম যে এখানেই কাজ করে। তো এই জায়গাটা হচ্ছে যেটা ছিল, অনেক বেশি অতিথি যখন চলে আসে তখন এই জায়গাটাতে লোককে বসতে দেওয়া হয়, মানে অ্যাকচুয়ালি রেস্ট রুম হিসেবে। দেখো সব জায়গাতে কিন্তু তোমরা দেখতে পাবে যে শ্রীকৃষ্ণ রাধার মানে ছবি আর ছবি, তার সঙ্গে আছে কিছু কিছু অন্য অন্য কিছু আছে, অধিকাংশ শ্রীকৃষ্ণ শ্রী রাধা। আমরা এখানে সকালবেলা যেরকম শুনতেই পারলে 8টা থেকে 12টা পর্যন্ত এখানে কুপনটা বিলি হয়। তারপর থেকে 1টার সময় অন্য কুট যেটা হয় সেটা এখানে হয়ে যায়। তো তোমাদের যদি এখানে আসতে ইচ্ছা হয় তাহলে তার আগে তোমাদের চলে আসতে হবে। দেখো এটা এখানে করা আছে মায়ের মূর্তি, এটা মন্দিরের মধ্যেই আছে। তো এখানে মায়ের মূর্তি দেখে আমি একটু অবাকই হয়েছি, কারণ এই সাইডটা দেখছিলাম এখানে মাতা সতী মারা যাওয়ার পর মহাদেবের যে অবস্থা হয়েছিল তা চিত্রিত আছে। তো ভাবছিলাম এখানে হয়তো থাকতে পারে কিছু একটা এরকম। তো হ্যাঁ, আমরা এখন চলে এসেছি পুরো একদম মন্দিরের পেছনে, যেখানে একটা শিব ঠাকুর আছে। তোমরা যদি আসো কখনো দেখতে পাবে মন্দিরের পিছন দিকে এখানে একটা শিব ঠাকুর রাখা আছে, আর এই পাশে গোশালা তৈরি করেছে সুন্দর। দেখো এখানে দাদারাই বলছে ভিতরে ঢোকা এলাও আছে। তো দেখো দেখো এখানে কত সুন্দর গোশালা তৈরি করেছে, সব খাচ্ছে। দেখো ভিতরটাতে কতগুলো রো আছে, এটা একটা, এরপরে একটা, তারপরে আরো দুটো আছে। তোমরা দেখতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এখানে 4খানা রো আছে। প্রত্যেকটা রোয়ে মোটামুটি 1 2 3 4 6টা করে 6 7টা করে তো আছেই। তো তারপরে দেখো পিছন দিকে বাথরুম টয়লেট সব এখানেই আছে। তো কোনো সমস্যা নেই, তোমরা এসে এখানে অসুবিধা নেই। লেডিস জেন্টস সবার এখানে টয়লেট করার জায়গাও আছে, ফ্রেশ হওয়ার জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে। খাওয়া দাওয়ার জায়গা তো আছেই, আগে থেকেই ছিল। এটা একদম মন্দির থেকে অনেকটা দূরে,
মন্দির থেকে এটা অনেকটা দূরে, তো তার জন্য এই পাশটা সবার শেষে এসছি। আর এখন আকাশের রোদটা নেই, ওর জন্য আরো বেস্ট। সকালবেলা থেকে প্রচুর কষ্ট হয়েছে। দেখো এই মূর্তিটার কথা আমি বলছিলাম, এই মূর্তিটার কথা বলছিলাম আমি। ছবিটা দেখে সাইজটা তোমরা বুঝতে পারছো, মূর্তিটা অনেক বড়। তো যেরকম বলেছিলাম সন্ধ্যে 7টার সময় আমাদের শুরু হবে, তো 7টা পর্যন্ত থাকতে তো পারবো না, আমাকে চলে যেতে হবে। এখানে একটা টাইম ল্যাপস নেবো ভাবছি আমি। এখান থেকে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। তো আজকের মতো ব্লগ আমাদের এখানেই শেষ। আমি যতটা পেরেছি এখানের মন্দিরটাকে ভালো করে দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটা কি হবে, যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে তোমরা নিজের ভাই ভেবে ক্ষমা করে দিও সেগুলো। তো চেষ্টা করছি যতটা কিছু দেখানো যায়। দেখো এখন সন্ধ্যাটা হওয়া শুরু হয়েছে জাস্ট, আর লাইটগুলো জ্বলছে। তোমরা সন্ধ্যার দিকে আসলে এই আরতিটা, এখানে আরতিটা হয়, তো আরতি প্লাস মন্দিরটা ভালোভাবে দেখতে পারবে। আমাকে সন্ধ্যার আগে চলে যেতে হবে কারণ রাস্তায় জঙ্গল পড়বে। আর কি ব্যাস, আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমাকে। তো কেমন লাগছে ব্লগটা, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, আমি আবার ব্লগ দেবো। আমার ব্লগগুলোকে তোমরা যেরকম করে সাপোর্ট করছো সেরকম করে সাপোর্ট করো। তো আমার অনেক ব্লগ আসবে এরকম, আমার সঙ্গে তোমরাও ঘুরতে পারবে, সব একসঙ্গে ঘুরবো। বাস আজকের মতো ব্লগ আমার এখানেই ইতি। টাটা।